ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য WBSSC-র ইংরেজির মক টেস্ট 6 এনেছি। দেখো, এর আগে আমি তোমাদের কিন্তু অলরেডি 5টা মক করেছি ইংরেজির উপরে। যারা 5টা মক দেখোনি অবশ্যই কিন্তু দেখবে, তারপরে মক 6 দেখবে। এবং এর পিডিএফ যারা নিতে চাইছো তারা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু টোটালি ফ্রিতে কিন্তু পিডিএফ দেওয়া হচ্ছে। তাহলে আজকে যে মক টেস্ট আলোচনা করব সবাই কিন্তু মন দিয়ে দেখবে। দেখো, কারণ তোমরা ইংরেজি, আমি জানি অনেকেই হয়তো এক্সামটা দিতে যাবে, বাট তাহলে তোমাকে ইংরেজিটাই যে 10 নাম্বার আছে সেই 10-এ 10 যদি তুমি পেতে পারো তবেই কিন্তু তুমি কম্পিটিশনে থাকবে। মাথায় খেয়াল রাখবে যে যেহেতু আমি যদি 60 নাম্বারের পরীক্ষা ধরেই নিই, 60 নাম্বারের পরীক্ষা হয়, সেই 60 নাম্বারের তোমাকে কিন্তু মিনিমাম কিন্তু 55+ কিন্তু নাম্বার রাখতে হবে, তবেই কিন্তু তোমার চাকরি হবে। কারণ বুঝতেই পারছো যে কিছু সিট অলরেডি কিন্তু তারা কিছু নাম্বার কিন্তু নিয়ে রেখেছে, যারা টেন্টেড, সরি, যাদের হচ্ছে আগে যারা চাকরি করতো তাদের, আমরা জানি তার মধ্যে কিছু টেন্টেড আছে যাদের অলরেডি হয়ে গেছে। সুতরাং সেই সিটগুলো তোমাদের কিন্তু খালি আছে, সেগুলো কিন্তু তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনাই আছে। ঠিক আছে, তাহলে চলো একটু দেখে নিই। প্রথম যেটি আছে সেটি হচ্ছে বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে কোন প্রিপোজিশনটা এই শূন্যস্থানে হবে? কি বলছে? বলছে রবি ইজ মাই রাইভাল ড্যাশ দ্য পোস্ট অফ দ্য সিইও। রাইভাল মানে কি? রাইভাল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি? প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, তাহলে প্রতিদ্বন্দ্বী। এবারে তাহলে রবি হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী কিসের জন্য? না এই পোস্টার জন্য, সিইও পোস্টের জন্য। তাহলে এখানে দেখো এগেইনস্ট দ্য পোস্ট, এগেইনস্ট দ্য পোস্ট মানে পোস্টের বিরুদ্ধে, ব্যাপারটা এরকম কিন্তু হচ্ছে না, তাহলে কেটে দিলাম। টু দ্য পোস্ট অফ দ্য সিইও, ফর দ্য পোস্ট অফ দ্য সিইও। তাহলে এখানে দেখো উই তো আছে, তো এখানে দেখো এই যে ফর, এটাই হবে সঠিক উত্তর। কারণ তুমি বাংলাটা ভালো করে বুঝো যে রবি ইজ মাই রাইভাল, রবি আমার প্রতিদ্বন্দ্বী, ফর দ্য পোস্ট অফ দ্য সিইও, সিইও পোস্টের জন্য। বুঝা গেল? তাহলে এখানে তোমাকে কিন্তু একটু মানেটা বুঝলেই তোমার কিন্তু ইজিলি করা যেত। পরের প্রশ্ন কি আছে আমরা দেখে দিই। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে দেয়ার ইজ এ ড্যাশ অফ কোয়েলস কেপ্ট ইন দা কেজ। তাহলে এখানেও বলছে যে কারেক্ট ওয়ার্ড কোনটা হবে সেটা তোমাকে ফিল আপ করতে হবে। সঠিক শব্দ বেঞ্চ আছে, বেবি আছে, ব্রড আছে এবং হচ্ছে বান্ডল আছে। তাহলে কি হবে এটা? দেখো, এই যে কালেকটিভ নাউন থেকে দেখবে প্রচুর বার কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। তাহলে কালেকটিভ নাউনটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ কালেকটিভ নাউন থেকে দেখবে প্রত্যেকটা সেটাই কিন্তু একটা দুটা করে কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে। আচ্ছা, এখানে দেখো বেঞ্চ, বেঞ্চ অফ, আমি বলেছিলাম যে বেঞ্চ অফ জাজ হয়, ঠিক আছে, বেঞ্চ অফ কোয়েলস কখনো কিন্তু হয় না, তাহলে এটা জাজ হতে পারে। ঠিক আছে, আচ্ছা বেবি, বেবি বলেছিলাম কোন ক্ষেত্রে হয়? না গার্লস। ঠিক আছে, গ্রুপ অফ গার্লসকে আমরা কিন্তু বেভি বলবো। সেই সঙ্গে সঙ্গে কোয়েলস, কোয়েলসটাও কিন্তু এখানে বেভি অফ কোয়েলস কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? স্পেশালি কোয়েলস এর ক্ষেত্রে কিন্তু এই বেভি শব্দটা তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে ব্রড বা বান্ডল এগুলো কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে দেয়ার ইজ এ বেভি অফ কোয়েলস কেপ ইন দা কেজ। চলো নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। নেক্সট 3 নাম্বার, দেখো বলছে টু টার্ন ওভার এ নিউ লিফ। তাহলে এই কোশ্চেন দেখো অনেকবার কিন্তু দেখবে WBCS এই কোশ্চেনটা কিন্তু এসেছে। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কোনটি হবে খুঁজে বের করতে বলেছে। আচ্ছা, নতুন লিফ, আগে বলতে হবে কি বেসিক কিছু জিনিস আগে বুঝতে হবে। নতুন পাতা যখন গজায়, ঠিক আছে, নতুন লিফ যখন জন্মাচ্ছে মানে কি হচ্ছে? বলে কোনো পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে এখানে কি আছে দেখো, টু টু ক্লিয়ার দ্য, টু ক্লিয়ার দ্য গার্ডেন, না এটা ক্লিয়ার মানে পরিষ্কার করা। নতুন পাতা গজানোর সঙ্গে তোমার কিন্তু এই গার্ডেন পরিষ্কার করা ব্যাপারটা কিন্তু মিলছে না। টু ওয়ার্ক অন এ নিউ আইডিয়া, নতুন আইডিয়ার উপরে কাজ করা, না এটাও কিন্তু নয়। সো স্টার্ট উইথ রাইটিং এ নিউ বুক, এটাও হবে না। অপশন এ দেখতে পাচ্ছ টু চেঞ্জ দা, চেঞ্জ ফর দা বেটার, ইয়েস এটাই কিন্তু হবে। নতুন পাতা গজাচ্ছে, নতুন ভাবে শুরু করছে, নতুন ভাবে মানে
চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিসের জন্য? ফর বেটার, ঠিক আছে, আরো ভালোর জন্য আর কি। তাহলে এটা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে চুজ দ্য অপোজিট মিনিং। এখানে তোমাকে অ্যান্টোনিমস খুঁজে বের করতে হবে। কাউন্টার না যেটা আন্ডারলাইন করা শব্দটি যেটি আছে। হি সাসপেন্ডেড হিজ সেক্রেটারি অন এ ফ্লিমসি গ্রাউন্ড। তাহলে যে হি সাসপেন্ডেড, তিনি সাসপেন্ড করলেন হিজ সেক্রেটারি, তার সেক্রেটারিকে অন এ ফ্লিমসি গ্রাউন্ড। ফ্লিমসি বলতে এখানে কি না, ফ্লিমসি বলতে তুমি বলতে পারো এখানে উইক গ্রাউন্ড, উইক, ঠিক আছে, উইক গ্রাউন্ড, দুর্বল গ্রাউন্ডে। তাহলে এই যে উইক এর আমাকে কি বলেছে, অ্যান্টোনিম চেয়ে দিয়েছে, অপোজিট শব্দ। যদি ফ্লিমসি বলতে উইক, তাহলে এটার দেখতেই পাচ্ছ কি আছে, সাউন্ড আছে, বিগরাস আছে, সলিটারি আছে, এখানে স্ট্রং আছে। এখানে সঠিক উত্তর কি হবে? স্ট্রং। কারণ উইক তার অপোজিট কি হবে? স্ট্রং হবে, আমাদের বেসিক জিনিস। তাহলে অপশন ডি এটার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে দ্য লয়ার্স আর্গুমেন্ট ওয়াজ ফুল অফ ড্যাশ। এই যে ফুল অফ, এই যে শব্দটি আছে কি, ফুল অফ। ফুল অফ এর পরে কি বসবে স্যার? না ফুল অফ এর পরে মনে রাখবে নাউন বসবে। কি বসবে? নাউন বসবে, ঠিক আছে। এখানে কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব এগুলো কিন্তু বসবে না। তাহলে এখানে কি আছে না, লজিক্যাল আছে, লজিক আছে, লজিক্যালি আছে, নান অফ দিস আছে। তাহলে কোনটি হবে? লজিক্যাল। লজিক্যাল শব্দটা মনে রাখবে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই লজিক্যালি, লজিক্যালি বুঝতে পারছো এলওয়াই আছে, তাহলে লজিক্যালি এটা কি হবে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। দ্য লয়ার্স আর্গুমেন্ট, লয়ারের আর্গুমেন্টটা ফুল অফ কি? ফুল অফ লজিক হয়ে যাবে। এই লজিক এটি হচ্ছে নাউন, নাউন। তাহলে ফুল অফ থাকার জন্য আমাকে কি বসাতে হলো? নাউন বসাতে হলো। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের উত্তর জানাবে। এই যে ছোট ছোট মক গুলো আমি নিচ্ছি, তোমরা উত্তর জানাবে। 10টার মধ্যে আউট অফ 10 তোমার স্কোর কত হচ্ছে। বিকজ অফ দ্য ড্যাশ হল্ট দ্য প্যাসেঞ্জার্স ইন দ্য ভেহিকেলস ওয়ার ডিসপ্লেসড। তাহলে যে প্যাসেঞ্জার ছিল ভেহিকেলস এর মধ্যে তারা কি হলো? ডিসপ্লেসড হয়ে গেল, ঠিক আছে, স্থানচ্যুত হয়ে গেল। কিসের জন্য? বিকজ অফ দ্য ড্যাশ হল্ট। ধরো গাড়িটা, একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িতে যদি ধরো ব্রেক মারলো, হঠাৎ ব্রেক মারলো, তখন যে প্যাসেঞ্জার থাকে কি সামনের দিকে চলে যায়, তাই তো। তাহলে সাডেন যদি হল্ট হয় বা হঠাৎ যদি হল্ট হয় তখন কিন্তু দেখবে এরকম প্রবলেমটা কিন্তু হয়। যদি স্লো করে দাঁড়িয়ে দেয়, আস্তে আস্তে দাঁড় করায়, তাহলে দেখবে প্যাসেঞ্জার অতটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে এখানে যে অপশন গুলি আছে, জেন্টল, স্লো, জেন্টল মানে ওই মৃদুভাবে, ঠিক আছে, স্লো মানে ওই আস্তে ধীরে, সাডেন মানে হঠাৎ, ঠিক আছে, এবং কোয়াইট মানে শান্তভাবে, তাই তো। তাহলে এখানে বুঝতেই পারছো যে কিভাবে হল্ট, কিভাবে করলে, কিভাবে হল্ট করলে, ঠিক আছে, সবাই সামনের দিকে চলে যাবে বা ডিসপ্লেসড হবে। তাহলে কি হতে পারে? তাহলে সাডেনই হতে পারে এখানে। কখনো স্লো ভাবে যদি দাঁড় করায় একটা গাড়িকে, তাহলে কখনো কিন্তু সেটা দেখবে সামনের যে যাত্রী আছে বা যাত্রী যারা বসে আছে ওই তোমার ভেহিকেলস এর মধ্যে, ওই গাড়ির মধ্যে, দেখবে অতটা কিন্তু ডিসপ্লেসড হয় না, ঠিক আছে, যদিও সামান্য হয়। আমরা সেটা নিউটনস এর লয়ে পড়েছি আমরা, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো। তাই এক্সাম্পল দেয়া হতো যে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গাড়ি চড়তে শুরু করলো, তার বডি পিছন দিকে পিছিয়ে যায়। আবার তুমি গাড়ির মধ্যে আছো, ঠিক আছে, গাড়ি চলমান অবস্থায় আছে, হঠাৎ করে হল্ট করলো, হঠাৎ করে ব্রেক মারলো, তখন কি হবে? তুমি সামনের দিকে ঝুঁকে যাবে। এটি হচ্ছে নিউটনস এর লয়ে আমরা পড়েছি। তো যাই হোক, এটা কিন্তু সাডেন, ঠিক আছে, সাডেন হল্ট কিন্তু হবে। বোঝা গেল? আচ্ছা, এটা তোমার, সরি ভুল বললাম, নিউটনস এর থার্ড ল নয়, এটা নিউটনের ফার্স্ট ল আর কি, ঠিক আছে, প্রথম ল। আর থার্ড লয়ে আমরা পড়েছি যে প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। যা হোক, এখন ইংরেজি ক্লাস একটু ভুল বলা হয়ে গেল, তাই আমি ঠিক করে দিলাম। চলো, আচ্ছা, হুইচ অফ দা সেন্টেন্স হ্যাজ অ্যান ইরোর। কোন এই সেন্টেন্সের মধ্যে কোন জায়গাটায় ইরোর আছে, কোন পার্টটায় ইরোর আছে, একটু মন দিয়ে দেখো। বলছে সি গট ম্যারেজ টু পিটার দ্য ফর্মার ক্যাপ্টেন অফ দ্য হকি টিম। তাহলে হকি টিমের ফর্মার ক্যাপ্টেন পিটারকে সে বিয়ে করেছে, তাই তো। হি গট ম্যারেজ, সেন্টেন্সটা ভালো করে বুঝো, কোনটা ইরোর পার্ট আছে। সি গট, সি গট এর মধ্যে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। ম্যারেজ টু পিটার,
ঠিক আছে, দ্য ফর্মার ক্যাপ্টেন অফ দ্য হকি টিম। দেখো এটার মধ্যে তুমি কোনো ভুলটাই খুঁজে পাবে না, কোনো সেন্টেন্সটাই ভুলই নেই। তাহলে এখানে ভুল আছে এই যে ম্যারেজ শব্দটা, ঠিক আছে, গট ম্যারেজ হয় না, গট ম্যারেড হয়, ঠিক আছে, গট ম্যারেড হয়, ঠিক আছে, গট ম্যারেড টু, গট ম্যারেড টু হবে এখানে। তাহলে এই যে অপশন বি দেখতে পাচ্ছ, এই বি এ কিন্তু ভুল আছে, বোঝা গেল, এই বি এ কিন্তু ভুল আছে। নেক্সট আমরা দেখে নিই কি আছে। 8 নাম্বার, রহিম's doctor advised him to dash as a cure for the sore throat। তাহলে গলা ব্যথা, সোর থটের জন্য, গলা ব্যথার জন্য রহিম's doctor advised him, রহিমের ডাক্তার তাকে কি করলো, অ্যাডভাইস করলো, টু ড্যাশ, তাহলে কি হবে? দেখো মায়েরাও কিন্তু বলে যখন গলা ফুলে যায়, গলা ব্যথা হয়ে যায়, তখন বলছে গার্গেল কর, গার্গিল করলে কিন্তু ভালো হয়ে যায়, তাই তো, গার্গিল করা। এবার এই গার্গেল শব্দটা আমরা তো মুখে শুনেছি, বাবেল তো প্রথমেই কেটে বাদ দিলাম, বাবেল হবে না, তাহলে গার্গেল শব্দটা হবে। এবারে গার্গেল এর স্পেলিং কোনটা হবে, GARGLE না GILL, সরি GIGGLE, না কোনটা হবে, না অপশন ডি হবে GURGLE। তো এটা অনেকে ভুল কিন্তু করে দেবে। গিগল তো হবে না, আমরা বুঝতে পারছি। তাহলে এ এবং বি এবং ডি এর মধ্যে কনফিউশন করার কিছু নেই। এই গার্গল মানে কিন্তু এই কুলকুচা করা, যেটাকে আমরা বলি, ঠিক আছে, কুলকুচা করা। তাহলে এটাই হয়ে যাবে কি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড। তাহলে এই গ্রুপ অফ এলিফ্যান্টকে একসঙ্গে কি বলা হবে? গ্রুপ অফ এলিফ্যান্ট কালেকশন অফ এলিফ্যান্ট কখনো হয় না, ঠিক আছে, কালেকশন কোন প্রোডাক্ট, অনেকগুলো কালেকশন দেখেছি আমরা বলি, ঠিক আছে, বিভিন্ন কালেকশন দেখেছি, তাহলে এগুলো কিন্তু কালেকশনের ক্ষেত্রে কিন্তু হবে না। হার্ড অফ এলিফ্যান্ট, ইয়েস, হার্ড অফ এলিফ্যান্টটাই কিন্তু সঠিক হবে। স্কুল অফ কি হয় না, স্কুল অফ ফিশ, তোমরা পড়েছো, দেখো স্কুল অফ ফিশ হয়। আমি বলেছিলাম ফিশের ক্ষেত্রে দুটো হয়, একটা স্কুল অফ ফিশও হয় এবং কি হয় না সোল অফ ফিশ। এই সোল অফ ফিশও হয় এবং স্কুল অফ ফিশও কিন্তু হয়, দুটো খুব ইম্পর্টেন্ট। লিটার অফ কি হয়, লিটার অফ পাপিজ হয়, ঠিক আছে, লিটার অফ পাপিজ, ঠিক আছে, কুকুরছানা, লিটার অফ পাপিজ হয়, বোঝা গেল। তাহলে এগুলো কিন্তু এই পরীক্ষায় কিন্তু আসতেই পারে। নেক্সট প্রশ্ন এবং আজকের জন্য লাস্ট প্রশ্ন, দ্য ফোন উইল ড্যাশ, কমা, উইল ইউ অ্যান্সার ইট, কি হবে? তো এটা কি হবে তোমাকে বুঝতে হবে কিভাবে না, এই সেন্টেন্সটা পড়ে, ঠিক আছে, লাস্ট যে সেন্টেন্সটি আছে সেই মানে এই সেন্টেন্সের এই পার্টটাকে পড়ে তোমাকে কিন্তু এই পার্টটা ফুলফিল করতে হবে। বলছে উইল ইউ অ্যান্সার ইট, তুমি কি এটার উত্তর করবে? উইল ইউ অ্যান্সার ইট, তাহলে উইল ইউ অ্যান্সার ইট যখন বলছে একটু ভালো করে বুঝো। দা ফোনের কি অ্যান্সার, তো ব্যাপারটা কি, মানে ফোনকে তুমি কি রিসিভ করবে, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু অ্যান্সার বলতে রিসিভ করা আর কি। তো এখানে তুমি কি অ্যান্সার করবে, তাহলে এই যে কথাটা তোমাকে বলছে এটা কেমন ভাবে বলছে না, তোমাকে এখন কন্টিনিউয়াস বলছে, নাও, মানে এটা তোমাকে বোঝাচ্ছে নাও এখন বোঝাচ্ছে, ঠিক আছে, এখন বোঝাচ্ছে যে তুমি কি অ্যান্সার করবে। তোমাকে যখন কন্টিনিউয়াস নাও এই শব্দটা এসে যাচ্ছে বা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এখন বোঝাচ্ছে, তখন তুমি কি করবে? দ্য ফোন রিং, না, দ্য ফোন রিংস এটাও হবে না, দ্য ফোন ইজ রিঙ্গিং, ইয়েস এটাই হবে, ঠিক আছে, ফোন ইজ রিঙ্গিং, ফোনটা বাজছে, উইল ইউ অ্যান্সার ইট, তুমি কি এটার অ্যান্সার করবে? তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ইজ রিঙ্গিং, বুঝা গেল। তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। তোমরা এখন জানাবে যে আউট অফ 10 10টার মধ্যে তোমরা কটা পারলে, এবং এর যারা ইংরেজি বা ম্যাথমেটিক্স এবং আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো জিনিস, গ্রুপ সি এবং গ্রুপ ডি কে বেস করে, সি এন্ড ডি এটাকে বেস করে দুটো জিনিস করেছি আমি, ঠিক আছে, দুটো অনলাইন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচ বলতে একটি ব্যাচ আর এবং একটি মক টেস্ট, যারা মক নেবে, ঠিক আছে, এবং যারা ব্যাচ কমপ্লিট, ব্যাচে কি করা হয় ফুল কোর্স সব সাবজেক্ট পড়াবো,
ঠিক আছে, পড়ানো হয়ে গেছে অলরেডি, কিন্তু হয়ে গেছে 90% দেখবে সমস্ত, আমি একটা সিলেবাস দিয়েছি, সেই সিলেবাস ধরে কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর একটা মক আমি এখানে মকের যে সিস্টেমটা, সেখানে 20টি মক আমি কিন্তু নিচ্ছি, ঠিক আছে, তার মধ্যে অলরেডি 2টা মক কিন্তু নেওয়া হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই 20টা মক যারা নিতে চাইছো তারা আমি একদম মিনিমাম টাকা 150 টাকার বিনিময়ে কিন্তু তোমরা 20টা মক কিন্তু পেয়ে যাবে। এবং যারা ব্যাচটা নেবে তারা 599 এর পরিবর্তে কিন্তু পুরো কোর্স, ঠিক আছে, ইংরেজি মানে তোমার দেখবে আমি সবকিছু কিন্তু ওখানে ভাগ করে করে দেখিয়েছি, সেভাবেই কিন্তু আমি পড়িয়েছি। তো যারা নিতে চাইছো নিতে পারো, আশা করি ওটা বিশাল বেনিফিটেড হবে তোমরা, ঠিক আছে। কারণ ব্যাচের মধ্যে সব পিডিএফ দেওয়া হবে, রেকর্ডিং দেওয়া হবে, পুরো প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা দেখতে পারবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে সব, ঠিক আছে। যারা নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই নাম্বার 7872141322 এই নাম্বারে ডাইরেক্ট পেমেন্ট করতে পারো, পেমেন্ট করে তোমরা গ্রুপে জয়েন করতে পারো, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।